কিরে সাথী তুই এ জায়গায়? ভাই সাথীর আমি মন থেকে ভালোবাসি ভাই, ওরে কেউ আমার কাছে নিয়ে পারবো না ভাই। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখনো কেউ ঘুমে ওঠে না? উত্তরপাড়া সালিশে যাইতে হবো। এই কাশেম, দেখ জমিদার হয়ে গেল নাকি? বেলা হয়ে গেল 10টা, এখনো ঘুমে ওঠে না। চাচা আসতেছি। চাচা আমাকে ডাকছেন? তোরে কাল বললাম যে উত্তরপাড়া সালিশে যাওয়া লাগবে, তুই এখনো 11টা বাজে যায় সাড়ে, তুই এখনো ঘুম পাড়তেছ। ওহো চাচা, আমার খেয়াল ছিল না। আচ্ছা আমি 5টা মিনিটের সময় দেন, আমি 5টা মিনিটের ভিতরে আমি চলে আসবো। আচ্ছা যা। আচ্ছা চাচা। আমার কোথায় চলছো? আব্বা প্রাইভেটে যাইতেছি, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, আমি ওই উত্তরপাড়া সালিশে যাব। তুমি প্রাইভেট পড়া দেখে শুনে যাইও, ভালোভাবে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ চলে যাও। চাচা আসছি। তোর এত দেরি হয়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ কি ব্যাপার, এভাবে দাঁড়াইছো কেন? আর বললেন না আপু, চেয়ারম্যান চাচা সকালবেলা বাজার করতে দিয়েছিল, আমি বাজার আনার সময় একটা সদাই পড়ে গেছিল, তার জন্য চেয়ারম্যান চাচা আমার এই শাস্তিটা দিয়েছে। চেয়ারম্যান চাচা বলছে যতক্ষণ আমি না আসবো তুমি এইভাবে দাঁড়াই থাকবা। তুমি আমারে আপু বলতেছো কেন? আমার নাম আছে না? আর হ্যাঁ, এখন থেকে তুমি আমারে তুমি করে বলবা আর আমার নাম ধরে বলবা। আর যাই হোক, আব্বু এভাবে বলছে তাই বলে কি এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? তাহলে কি কানটা ছাড়বো এখন আপু? আবার তুমি আমাকে আপু করে বলতেছো কেন? আর কান ছাড়ো, পানামো, চলো আমার সাথে। না না, আমি যাবো না, চাচা আমার এর থেকে বড় শাস্তি দিবে। তোমার কি শাস্তি দেয় সেটা আমি দেখবো, এখন চলো আমার সাথে। কান ছাড়ো, না না, কান ছাড়ো, চলো। আচ্ছা দোস্ত, প্রত্যেকদিন তো আমরা সিগারেট খাই, কিন্তু এটার টেস্ট আজকে অন্যরকম পাইতেছি। ঘটনাটা কি? কে দিছে তোরে? আরে গাদা, আমার চাচা তো ভাই এটা বিদেশ থেকে নিয়ে আইছে, অরিজিনাল মাল। মজা তো হবেই, স্বাদই অন্যরকম। তাই তো বলি, বিদেশি বিদেশি গন্ধ পাচ্ছি। তোর কাছে যে কয়টা আছে আমার দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছিস, নালে তো প্যাকেটটা নিয়ে যা, সব বন্ধু মিলে খাইস। আচ্ছা তাহলে দেখ তো কয়টা বাজে দোস্ত। আচ্ছা ঠিক আছে। ও 10টা বাজে এখন? তাহলে থাক, আমার একটু কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, ওই রবিনকে পাঠাই দিস, ওদিকে থাকলে রবিনকে পাঠাই দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জানে মন, কই যাও? রাকিব ভাই, আপনাকে কতবার বলবো আমাকে ডিস্টার্ব করবেন না? কিসের জানেমান? আর শোনেন, আমি একজনকে ভালোবাসি, নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করবেন না। তুমি যাই বলো, তোমাকে আমি ভালোবাসবো। আর এই আবালটার সাথে করো, এর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তুমি জানো? এই আবালটার সাথে তুমি যে করো। আপনি আবার বললেন কাকে? আজকে তোমাকে ভালোবাসি দেখে তুমি আমাকে চর মারতে চাইলা না, এটার বিচার আমি করবো। এই শোন, নেক্সট টাইম আমাকে আর বিরক্ত করবেন না, আমি একজনকে ভালোবাসি, ঠিক আছে? আচ্ছা আপু, আপনি কাকে ভালোবাসেন? তুমি কি বোঝো না আমি কাকে ভালোবাসি? না আপা, আমি তো বুঝি না আপনি কাকে ভালোবাসেন। কেন, আমি তোমাকে ভালোবাসি। কি
কি উল্টাপাল্টা বলেন আপু? আপনি আমাকে ভালোবাসেন, আপনি হলো চেয়ারম্যানের মেয়ে আর আমি হলো আপনাদের বাড়ির কাজের লোক। আপনার সাথে আপনি কিভাবে আমাকে ভালোবাসেন? শোনো, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আর আমি অত কিছু জানি না, তুমি আমাকে ভালোবাসবে, এটাই। এই কথা যদি চাচা শোনা আমাকে একদম মাইরা ফেলবে। সেটা আমি দেখবো, তুমি আমার সাথে চলো। খাও খাও, ভালো করে খাও, মাখারিতে খাও। এই তুই চুলের অবস্থা কি করছিস শিখলে? আরে নাই, হ্যাঁ শ্যাম্পু করছ না? প্রতিদিন শ্যাম্পু করস? তেল আছে, তেল লাগাবস না? তুই যেরকম আসতে যাবো চুপ করে থাকে দিকে আসতে দাও। তোর সাথে আর আমি আর পারি না। ওই বেলা যাস কে? এই বেলা ওই বেলা গেলে তো তুই ব্যথা পাবি। ব্যথা তো দিতেছো। ব্যথা তো দিতেছই। আম্মা একটু বসে এই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, বস। কিরে তুই কিছু বলবি? না আম্মা, কাজ শেষ হলো তো তাই একটু বসলাম। আচ্ছা চাচাকে দেখতেছি না, চাচা গেছে কই? তোমার চাচা তো সেই সকালে গেছে না খাইয়ে। এই যে বেলা হয়ে গেল তা ওনার চোখে বাঁচতেছে না, ওনার খিদাই লাগে না মনে হয়। কোন জায়গায় নাকি কি সালিশ আছে, ওই সালিশ দরবার দিয়ে আবার বইছে। তুমি চুপ করে থাকো, কাজের সময় কথা বলতে হয় না। আচ্ছা আম্মা, আর কথা বলবেন না। মাথার কি অবস্থা, হ্যাঁ? মনে হয় যে তেল কোনোদিন তো নেই নে, বা ওইতে বাসা করছে। হ্যাঁ, এই এখন যাই মাথা আবার শ্যাম্পু করে তারপর তেল লাগাবি, বুঝছাস না? আজকে তোর চুল কিন্তু আমি একবারে থুমু না, সব কাইটে হালাই দিবো। ঠিক আছে আম্মা, চুল কাইটে দেন। এই, তোমার না চুপ থাকতে বলছে? কথা বলতেছো কেন? যাও, গরুর খেত দিয়ে আসো। মা মাত্র খেতে দিয়ে আসলাম। আবার যাও। আম্মু কখন এসো প্রাইভেটের থেকে? এই তো একটু আগে আসছি। আর তোমার এখন আসার সময় হলো না? তুমি গেছো সেই সকালে না খাইয়ে। তোমার নিয়ে আমি আর পারতেছি না। তুমি যাও এই জায়গায় সালিশ, ও জায়গায় সালিশ। না, আমার আর এইগুলো সহ্য হয় না। তুমি ঠিক আছে যাও, হাত মুখ দিয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। কি করব বলো, এলাকার চেয়ারম্যান হয়েছি, এখন আমার ব্যস্ত থাকতেই হবে। আগেই তো মানুষ আমাকে ডাকতো, আর এখন তো আমি চেয়ারম্যান হয়েছি, এখন ডাকবে না। আচ্ছা তুমি যাও, ঘরে ভাত বাড়ো, আমি হাত মুখ দিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা উঠ, ঘরে যাও।
তোমারও অনেক ভালোবাসি। দেখুন আমি হলো আপনাদের বাড়ির চাকর, আপনি আমাকে ভালোবাসেন কেন? আমি না তোমার বলছি বারবার এক কথা বলতে না, আপনি আপনি কি আর চাকর কি? ভালোবাসায় কোনো চাকর নাই, কিছু নাই। দেখুন আপনি যাই বলেন, আমি হলো আপনাদের বাড়ির চাকর, এই সম্পর্কটা কেউ মেনে নিতে না। চুপ, এই কথা আর কখনো বলবো না। আমি তোমাকে ভালোবাসি এটাই, আর তুমি কথা দাও তুমি আমার ছাড়া কখনো যাবে না। তাহলে তুমি আমার কথা দাও, তুমি আমার কখনো ছেড়ে যাবে না। এই তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। কিরে সাথী তুই এ জায়গা? হ্যাঁ তুমি এখানে? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার বোনের সাথে প্রেম করস? রাখি তোর বানা, আমরা দেখতেছি ব্যাপারটা। কিছু করো না ভাই, আমাকে ছাড়ো প্লিজ। ফকিন্নির বাচ্চা, তুই আমার ছাত্রীর দিকে তাকাইছস, তুই আমার চেনস? ফকিন্নির বাচ্চা, তুই ফকিন্নি হয়ে আমার সাথীরে ভালোবাসস, তো আমার সেটা তুই মনে রাখবি। ওর দিকে তুই তাকালে তোর চোখ তুলে নিব। ভাই সাথীরা মন থেকে ভালোবাসি ভাই, ওরে কেউ আমার কাছে নিয়ে পারবে না ভাই। এই হো ফকিন্নির বাচ্চা, তোর মন থেকে ওরে বের করতে আমার 2 মিনিট সময় লাগবে, জাস্ট 2 মিনিট। তোর মন থেকে আজকে সাথীরে বের করবো, চল। আব্বু, আব্বু, এ আব্বু, এই কি হয়েছে? এই কি হয়েছে রে? হ্যাঁ কি হয়েছে? আপনার মেয়ে আমাদের বাড়ির চাকরের সাথে প্রেম করে, জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। কি করলি? আমার বাড়ি চাকর হইয়া আমার মেয়ের সাথে প্রেম করে বেড়াইতেছে, এত বাড়ি সর্বনাশ করতেছে আমার বিলাই, আমার বাড়ি খাই আমারই দায় খামছি। ও কো ধরে নিয়ে আয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওরা বানাইবার দিছি, ওরা নিয়ে আসতেছে বান্ধে এখনই। আপনি কোনো চিন্তা করেন না। কিসের চিল্লাচিল্লি করিস তোরা? আম্মু একটু বাদে কইতেছি, ঘরে চলেন। আপনার মেয়ে কি করে বেড়ায় আমাদের বাড়ির চাকরের সাথে প্রেম করে, চলেন ঘরে চলেন না, আমি বলতেছি। ঠিক আছে, ওরে নিয়ে ঘরে যা, এখনই বিচার হবে। এত বাড়ি সাহস আর আমার বাড়ি চাকর হয়ে আমার মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। ওই আও, এদিকে আয়। এখনই সবারই খবর দে, এখনই বিচার হবে। আচ্ছা আব্বু, আমি এখনই সবাই খবর দিতেছি। হাজা চাচা, আপনি কই? চাকরের বাচ্চারা নিয়ে আসছি, তাড়াতাড়ি বের হন। স্যার ঠিক আছে, এখানে ওরা বান্ধে রাখ, এখন সবাই আসতেছে, বিচার হবে। আমার বাড়ি খায়া দিন দেয়া আমার মেয়ের সাথেও প্রেম করে, আর কত বড় সাহস, পিঠা ভিতরে এখন। কদ্দুস, ওই ওর বিষয়টা করে দেয় তাড়াতাড়ি। ও যে কাজটা করছে ওর এই এলাকা থেকে বের করে দেওয়া উচিত।
আয়ত ওরে এখন পিটিয়ে এই দেশ সারা করবি হট। নিয়ে যা ওই নির্বাচনে এত বড় খাও হ্যাঁ এই এলাকা সারা দিবি। ঠিক হয়েছে, এই বিচারটা ঠিক হয়েছে। এইরকম না করলে পারে মানুষ কোনোদিনও ভালো হইব না, খারাপের দিকে যাইব। কি আছে কি আছে কি আছে আমি পৃথিবী যে এটা চলে যেতে তুই কি করলি তুই আমারে কইতি তুমি নিশ্চিত করো না তোমার জন্য এগিয়ে হইছে যদি আমার মেয়েটা রাতে বিয়ে হতো আমার মেয়ে থাকতো আমার মেয়ে মরতো না আমরা চাকর বেলা কি মানুষ না আর তুমি চেয়ারম্যান হইতো তাই তো তুমি আমাকে খেলা দিলে দেশে থেকে ওরে মারে প্রতিটা ভালোবাসাই একটা অসমাপ্ত গল্প থেকে যায়, তেমন এই ভালোবাসায়ও একটি অসমাপ্ত গল্প রয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।